আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা দেখাবো যে কীভাবে আপনি বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে ইজি অ্যাকাউন্টে রিচার্জ করবেন। ভিডিওটিতে এ টু জেড দেখাবো কীভাবে আপনি বাইন্যান্স থেকে আপনার ডলারটা কনভার্ট করে ইজি অ্যাকাউন্টে নিয়ে যাবেন। এ টু জেড দেখাবো, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনার অ্যাকাউন্টে যাইতে হবে। আপনার অ্যাকাউন্টে গেলেন, আপনার অ্যাকাউন্টে যখন আপনি প্রবেশ করবেন তখন আপনি এরকম অপশন দেখতে পারবেন। দেখেন এরকম পেজ আপনার কিন্তু আসবে। আসার পর আপনি এটাতে যে ক্লোজ আছে, ক্লোজ চিহ্নে ক্লিক করবেন। ক্লোজ চিহ্ন এটা কেটে দেবেন। কেটে দেওয়ার পর এই রিচার্জ অপশন আছে, এই রিচার্জ অপশানে ক্লিক করবেন। রিচার্জ অপশানে ক্লিক করার পর এই যে এখানে আপনি ক্লিক করবেন অটোমেটিক রিচার্জ ইউএসডিটি TRC20, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার করবেন অবশ্যই $100 এখানে ডিপোজিট করতে হবে। $100 এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নেক্সট স্টেপে ক্লিক করবেন। নেক্সট স্টেপে ক্লিক করার পর আপনাকে একটু লোড নেবে। লোড নেওয়ার পর আপনার এরকম একটা অ্যাড্রেস আসবে। এই অ্যাড্রেসটাই হচ্ছে TRC20 অ্যাড্রেস। এই অ্যাড্রেসটা আপনাকে কোথায় দিতে হবে? বাইন্যান্সে দিতে হবে। বাইন্যান্স থেকে আপনার ডলারটা কনভার্ট করে ইজি অ্যাকাউন্টে নিয়ে যাবেন। এই ক্ষেত্রে আপনাকে প্রথমে ডলার কিনতে হবে। আমার ডলার কিনে আছে। কিনে আসার পর আপনি বাইন্যান্সে ক্লিক করবেন। বাইন্যান্সে যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু আপনার ডলারটা আপনি দেখতে পারবেন। বাইন্যান্সে যখন আপনি ক্লিক করেন একটু ওয়েট করবেন। ওয়েট করার ফলে দেখবেন ডলার কেনার সময় অবশ্যই মনে রাখবেন কখনও আপনি $100 কিনবেন না। কারণ বাইন্যান্স থেকে যখন ইজিতে ট্রান্সফার করা হয় ডলার, তখন কিন্তু বাইন্যান্স $1 কেটে নেয়। সেক্ষেত্রে এই বিষয়টা খুবই লক্ষ্য রাখতে হবে যে আপনি কখনও $100 কিনবেন না, বাট $101 কিনবেন নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে। এরপর আমরা ওয়ালেটে ক্লিক করব। ওয়ালেটে ক্লিক করার ফলে দেখা যায় যে আমাদের ডলারটা কোথায় আছে, স্পটে আছে না ফাউন্ডিংয়ে আছে। আমরা দেখতে পাচ্ছি স্পট নেই, ফাউন্ডিংয়ে আছে। আমরা এই যে ট্রান্সফার অপশন আছে, ট্রান্সফার অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ডলারটা কোথায় আছে, ইউএসডিটি। আমরা ম্যাক্সে ক্লিক করব। ম্যাক্সে ক্লিক করার পর ট্রান্সফার কনফার্মে ক্লিক করার পর আমরা ফাউন্ডিংয়ে যাব। আমাদের ডলারটা ফাউন্ডিংয়ে নেই, এখন কোথায় আছে? স্পটে আছে। স্পটে থাকার পর আমরা উইডো অপশনে যাব। উইডো অপশনে যাওয়ার পর আমরা এখান থেকে উইড্রো গিয়ে কোথায় দিয়ে যাব? আমাদের ইজি অ্যাকাউন্টে। তারপর এই যে এখানে ক্লিক করব USDT। আমরা তারপর প্রথম অপশনটাতে ক্লিক করব। প্রথম অপশনটা ক্লিক করার পর আমরা এখানে যে অ্যাড্রেসে আমরা পাঠাবো সেটা হচ্ছে আপনার ইজি অ্যাকাউন্টের আপনার যে TRC20 অ্যাড্রেস আছে, সেই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিতে হবে। এখানে দেবেন। দেওয়ার পর এখানে আপনার TRC20 এই অপশনটা ক্লিক করুন। ক্লিক করে কনফার্মে দেবেন। কনফার্মে দেওয়ার পর এখানে কত ডলার পাঠাবেন? আমি পাঠাবো $100। সেখানে আপনাকে $101 দিতে হবে। দেওয়ার পর আপনার ব্যালেন্সটা কোথায় আছে, ফাউন্ডিংয়ে কি না স্পটে, যে কোনো এখানে থাকলে হয়। আমরা স্পটে দিলাম। দেওয়ার পর উইড্রো অপশনে ক্লিক করব। উইড্রো অপশনে ক্লিক করার পর আমরা এরকম আসবে। এরকম আসার পর আমরা কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পর আমাদের কোড যাবে। একটা মোবাইল ফোনে, একটা হচ্ছে ইমেলে। অবশ্যই কোডটা করে আমরা এখানে লিখব। দেখেন আমাদের কোডটা হয়তো চলে আসবে, মেসেজে আসছে। এই কোডটা আমি বসিয়ে দিচ্ছি। এই কোডটা আপনি বসাই দেবেন এবং এরপর ইমেলে আপনি কোডটা চেক করবেন। আমি ইমেলে যেয়ে চেক করতেছি কোডটা। একটু সার্চ দিলে আপনি সেই কোডটা পেয়ে যাবেন। একটু ওয়েট করতে হবে। দেখেন আমরা কিন্তু অলরেডি আমাদের কোডটা কিন্তু পেয়ে গেছি। এই কোডটা আপনি কপি করবেন। এই কোডটা কপি করে আপনি ওই যেখানে আছে, এই যে আপনার বাইন্যান্স অ্যাড্রেসে আছে, এই যে এখানে আপনি দিয়ে দেবেন সেই কোডটা। সেই কোডটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনি সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করলেই কিন্তু আপনার অলরেডি অ্যাকাউন্টটায় কিন্তু আপনার টাকাটা গিয়েছে, কিন্তু একটু প্রসেসিং নেবে। এখানে যখন আপনার কমপ্লিট দেখাবে তখন কিন্তু আপনি ডলারটা
সেখানে চলে যাবে। তারপর আপনি ফোন দেবেন অথবা আপনি চেক করে আপনি সেটা দেখতে পারবেন। সো এই ছিল এইভাবে আমাদের বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে ইজি অ্যাকাউন্টে ডলার ট্রান্সফার করা হয়। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার।